নমস্কার প্রিয় দর্শক, আজকে আপনাদের আমি কাঁচা দুধের সরকে আলাদা করে তুলে সেখান থেকে ঘি তৈরি করা দেখাবো। খুবই সহজ একটা পদ্ধতি। সাধারণত যেভাবে ঘি আমরা বানিয়ে থাকি, যেমন দুধ ফুটিয়ে তার সরটাকে আলাদা করে তারপরে ব্লেন্ডারে বরফ দিয়ে ব্লেন্ড করে ক্রিমটাকে সেপারেট করে তারপর আবার জাল দিয়ে সেই সমস্ত কিছুর ঝামেলা ছাড়াই কত সহজে আমরা কত সুস্বাদু ঘি বাড়িতে বানিয়ে নিতে পারি, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যতটা পরিমাণ কাঁচা সর আমরা জমাবো ঘি তৈরির জন্য, আমাদের কিন্তু ঠিক ততটা পরিমাণই প্রায় ঘি তৈরি হবে। এখানে আমি আমুল গোল্ড দুধের সর থেকে ঘি বানিয়েছি। তো সাধারণত আমরা যেটা করব, দুধ প্যাকেট বাজার থেকে নিয়ে এসে আগের দিন রাত্রিবেলা একটা পাত্রের মধ্যে দুধটাকে রেখে ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। পরের দিন সকালে ঠিক এইভাবে এর উপরে একটা পুরো সর জমে যাবে, আর সেটাকে এইভাবে আস্তে করে আঙুল দিয়ে সেপারেট করে নিয়ে আমরা একটা পাত্রে রেখে দেবো তুলে। তো আমি এখানে মোট 6খানা প্যাকেটের আমুল গোল্ডের থেকে এতটা পরিমাণের ননি বা সর তুলে রেখেছিলাম। তার মধ্যে কিছুটা পোর্শন দেখতেই পাচ্ছেন জমে গেছে, যেহেতু এটা ফ্রিজে রাখা ছিল। তো এইভাবে অল্প অল্প করে সর আপনারা তুলে রেখে সেখান থেকে আপনাদের প্রয়োজন মতন অল্প বিস্তর ঘি টাটকা একদম বানিয়ে নিতে পারেন। তো এই সরটাকে, জমানো সরটাকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 1 মিনিট একটু হাইতে রেখে ফুটতে দেব। তাতে শক্ত বা জমে থাকা যে সরটা সেটা পুরোপুরি গলে যাবে। তারপরে এইভাবে মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু কমিয়ে দেব, বলতে পারেন মিডিয়াম বা মিডিয়ামের থেকেও একটু কম। আস্তে আস্তে একটা সুন্দর ফ্লেভার এর থেকে বেরোতে থাকবে, মানে এই ফ্লেভার আশেপাশের সমস্ত লোককে বুঝিয়ে দেবে যে আপনি ঘি তৈরি করছেন। তারপরে 7 থেকে 8 মিনিট এভাবে ফুটতে ফুটতে দেখবো যে এর গা থেকে ঘি ছাড়ছে। তখন আমরা অনবরত ভালোভাবে চামচ দিয়ে এটিকে নাড়াবো, নাহলে আবার এটি পুড়ে যেতে পারে। দেখুন এর কালারটা আস্তে আস্তে গোল্ডেন ব্রাউনের দিকে চলে যাচ্ছে। তো এই স্টেজে কিন্তু বেশিক্ষণ আর ফোটাবো না, আর বড়জোর 1 থেকে 2 মিনিট, কারণ এরপরে যদি বেশি ফুটিয়ে দিই তখন কিন্তু ঘিটা আবার পুড়ে যাবে, তখন তিতা হয়ে যাবে। সেই জন্য আমরা এরপরে আর 1 থেকে 2 মিনিট এভাবে নাড়াচাড়া করার পরে গ্যাসটাকে অফ করে ঘিটাকে ছেঁকে নেব। আর পাত্রে বেশিক্ষণ রাখবো না, কারণ পাত্রটা গরম থাকার জন্য ঘিটা আরও পুড়তে থাকতে পারে। তো এইভাবে ছাঁকনি দিয়ে ভালোভাবে আমরা ছেঁকে নিলাম। পরিষ্কার শুদ্ধ এই ঘি একবার খেলে, বিশেষত গরম ভাতে যদি প্রথম পাতে এই ঘি একবার খাওয়া যায়, তাহলে কিন্তু এর স্বাদ ভুলবার নয়। তাহলে আর দেরি কেন বন্ধুরা, খুব ঝটপট সহজ পদ্ধতিতে আপনারাও বানিয়ে ফেলুন এরকম টাটকা ঘি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি কোনো উপকারে আসতে পারে এই ভিডিও, তাহলে প্লিজ এটিকে লাইক করুন, আমার চ্যানেল সোনালী কথাকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।